তুমি এত টাকা দিয়ে নেশা করো, নেশা খেলে যদি তোমার পুকুরেই নামা লাগে, তাহলে এই নেশা খেলে তোমার লাভটা কি বলো তো? আজ একবারে পুরাই প্রেমিকার মতন। আমি ভেটবো কালো, এটা কিন্তু পুকুর মনে হচ্ছে, এটা হচ্ছে আমার মঞ্চ। মাল না খেলে ঘুম আসে না, মাল না খেলে ঘুম আসে না, এখন আমার কি গতি কি গতি। এবার এক মাল নিয়ে এসো খুবই তাড়াতাড়ি রে, এবার এক মাল নিয়ে এসো খুবই তাড়াতাড়ি। হ্যাঁ এলাকাতে মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে, কি ব্যাপার? আমার আমার লাগাস তো। বাপরে বাপ, এই তো চরম গন্ডগোল লাগি গেছে। মুড সেন্স, এখন আমাকে হয়ে যাওয়া লাগবে পীরে মুকাদ্দেস ফজিলে করিম, ওই নাফসতে আলিম, সব করে দিব সব জালিম। এই শালারা সব আউলিয়া হয়ে যাবে, সব বাউলিয়া। নাম আমার কুদ্দুস, একবারে ওষুধ দিয়ে দিব এক ডোজ, এগিয়ে যাই না হলে হবে না। পুরো বাড়ির ঠাই নাই, তোকে আমি কামাই করে খেতটা দিতে পারবো না। তুই আমার বাপ, তুই আমাকে মানুষ করেছিস, ওই আবদানি শেষ। আমি কামাই করে তুই খেত দিতে পারবো না, তুই বাইর থেকে চলে যা। বাপরে, আমি কোথায় যাব এই বয়সে বলে? আমার তো কত যায় ঠাই হবে নি বাপ। আমি তো দুনিয়াতে মানুষ করালে কত কষ্ট করেছি, তুই এই কথা আমি ভুলে গেছিস রে বাপ। এখন আমাকে বাড়তেন বেরকে দিলে আমি কোথায় যাব এই মুরব্বী বয়সে? তোর এইসব কথা বহুত শুনেছি, এইসব কথা আর কোনো কাজ হবে না, তুই বাইর থেকে চলে যা। ছি ছি ছি, এই ছেলে তোমার ব্যবহার তো একদমই নোংরা। ছি, এটা তোমার বাবা, তোমার বাবার সঙ্গে তুমি এত খারাপ আচরণ করছো। ছি, তোমার তো আদব কায়দা একটুও শিখোনি। এ ভাই, এই কে এটা এসে ভ্যাট বকছেন কে? এই ছেলে, তোমার ব্যবহার আচরণে এত ঘাটতি কেন? ছি, তুমি এত খারাপ আচরণ তোমার, আর তুমি আমাকে ভ্যাট বকার কথা বলছো। আমি ভ্যাট বকালো? তুমি জানো আমি কে? এই এলাকাতে আমার কত নাম, কত সুনাম, মানুষ আমাদেরকে কত সম্মান করে, তুমি জানো এটা? আর চাচা, কি হয়েছে দেখি, আপনি উঠেন তো আগে, বিষয়টা কি একটু খুলি বলেন আমার। ভ্যাস্তি, এত খাটা খাটনি করি এই ছেলেটাক মানুষ করনু, এত বড় করনু, আর আজকে এই ছেলে আমাকে বাড়ির থেকে বেরকে দিচ্ছে। কি যুগ আসলো ভ্যাস্তি, একটু দেহ, একটু বোঝাও। চাচা, যেহেতু আমি চলে আসছি এখন, আপনি এ বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। এই এলাকার লোকজন আমাকে খুবই সম্মান করে, খুবই মান্য করে। হয়তোবা আপনি আমাকে চেনেন না, কিন্তু এলাকাতে খোঁজ খবর নিয়ে দেখবেন, আমার বিষয়ে সবাই একদম 100 আমার কথা কেউ অমান্য করতে পারে না। আরে ছেলে, তুমি তোমার বাবার সাথে কেন এরকম আচরণ করছো? তোমার এটা করা কিন্তু ঠিক না। কেন তুমি এমন করবে? তোমার এই আচরণটা খুবই একবারে খারাপ, একবারে খারাপ। কথা, আমি বিষয়টা দেখছি। হ্যাঁ ও ভাই, আগে আমার ঘটনাটা শুনেন। ওই খালি দিনে আমার বাড়ির থাকে, রাত্রে একবার ওই লাঙ্গের বাড়ি, একবার ওই লাঙ্গের বাড়ি। আর এই বয়সে এই করা লাগবে কে? রাত্রে মানুষের বাড়ি থাকবি কে? তাহলে আপনিই বলেন ভাই, এরকম বাপে বাড়িতে রাখা যাবে? এই জায়গাতে আমার বলার মতন তো কিছুই নাই। ভাইস্তি শত হইলেও দেখছো টেনশনে ভাইস্তি বলে ফেলা, কিছু মনে করো না। ছোট ভাই তুমি, চাচা মানুষ, ধরো এই তোমাকে বলে যাই, শত হলেও বাবা, বুঝেছো? বাবা যত অপরাধ করুক, এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। আর যেহেতু ভুল একটা করেই ফেলেছে, তুমি আর কিছু মনে নিও না, এবারকার মতো ক্ষমা করে দাও। তোমার বাবাই তো, অন্য কেউ তো না, এটা শুধু। আর চাচা, এমন কাজ আর করেন না। হ্যাঁ, এগুলা এই বয়সে এসে কিন্তু আসলে একটা খারাপ মানুষের কাছে আপনি এত বয়স্ক লোক কেমন দেখায় না? এমন কাজ আর করেন না। আর ছোট ভাই, তোমার বাবাই তো, ক্ষমা করে দাও, আর কিছু মনে নিও না। হ্যাঁ, এবারকার মতো মাফটা করে দাও। চাচা যান। জমানা এলো। আরে বাবা, ভাই বললো বলে আজ তোমাকে বাড়িতে রাখনো, তাছাড়া রাখতো নি কিন্তু। আজ ভাইটা খুবই ভালো মানুষ, কোনো পিঠটির মনে। হ্যাঁ, যাও বাড়িতে যাও। A few moments later. বারে আল্লাহ তাড়াতাড়ি সার। আমার তো সহ্য লিল না রে, এই কষ্ট কি করে বুঝাই? তোরে এলে উস্তাদ, একটু থামেন, হয়ে গেছে, এত ব্যস্ত হলে হবি? এগিন শান্তির জিনিস, রিল্যাক্সে করতে হবে, কিন্তু তাড়াহুড়া গেলে হবে না। থামেন তো। এবারে তোর কিন্তু কথা বেশি যাচ্ছে। কথা কম বলি
কাজটা জোরে জোরে সারেক, আর শান্তির জিনিস কি অশান্তির জিনিস সেটা আমি বুঝবো, তুই কি বুঝবি? টাকাটা কাজ ছাড়। উস্তাদ, আমার কিন্তু আপনার কথাবার্তায় ভয় লাগে, আপনি খালি গায়ে হাত তোলেন, সব কিন্তু ভাল লাগে না। এলে হয়েছে, এই এটি সবাই জানে, এজ নতুন না, অজানাও না, সবাই জানে যে কুদ্দুস মানেই বিপজ্জনক। টাকা দাঁড়লে আর কত পোচাল পাটি চাচ্ছি তোর সাথে। এ রাহুল, এই এক কাপ জোরে চা দে, নাহলে কিন্তু তোর খবর খারাপ করে ফেলা দেবো একবারে। দাঁড়াও, আজকে তোমাকে চা দেবো, তোমাকে শিক্ষা দেবো। আজকে চায়ের চিনি দেবো না, চিনির বদল আজকে লবণ দেবো। হেভি চা দিছিস তো রে, চা যে একবারে পুরাই প্রেমিকার মতন, বেরে ফিটফাট আর ভিতরে যে লবণের সদরঘাট, একবারে তো লবণ দিয়ে ভর্তি করে রাখিস, আর একটু ছিল না? কি করেছিস? আরে না, আমার দোকানে তো লবণই নাই, লবণ দিব কোথেকে? আমি তো দিছি চিনি। ওই চা দেহ তো একবারে প্রেমিকার লাগানি হয়েছে, তুমি নেশার ঘরে আছো, এই কারণে মনে হচ্ছে যে লবণ দিছি। ভালোভাবে চাকি দেখো, চিনি আছে। আরে আমি কি প্রেমিকার স্বাদ নিতে চাইছো না? আমি তো টায়ারের স্বাদ নিতে চাইছি। কাজটা কিন্তু তুই ঠিক করলু নে, মনে করে রাখিস। তো কি করব তুই নিজেও বুঝতে পারবো নি। মাথাতে রাখিস। কিরে তোরা এহেনটা কি করছিস? জেলের ভিতর কে তোরা? শালা কতদিন দেখা সাক্ষাৎ নাই তোর সাথে, তা ভালোই আছিস নাকি? কি অপরাধ করেছিস জেলের ভিতর? বেরে আমার নাম কি ঘুরতে টুরতে পারিসনি তোরা? থাকলে একসাথে বসে থাকি মাল খাতু, কত মজা হইতো। তোরা জীবন দেখ আর আমার জীবন দেখ, বেড়ে বাড়লে আমার সাথে দেখা করিস দোষ, দেখা করিস অবশ্যই, একসাথে বসে থেকে মেলা মাল খাবো, দুঃখে সুখের কথা বলবো। থাক আপাতত, আমার আবার একটু কাজ আছে, থাক চলি কেন। আমার লোক এই অঞ্চলে আর একটা খুঁজে বের করাই যাবে না। আমার মানুষ এতই সম্মান করলো, হ্যাঁ মানুষ আসলে ভালো, খুবই ভালো লাগে আমার। প্রেম শিখায়া ছাইরা যাইবি একই কথা ছিল, প্রেম শিখায়া ছাইরা যাইবি একই কথা ছিল, মনে রাখো রাখো রে আমার এই জীবন রে। মাতাল কুদ্দুস না মইলো এ মইলো, আমি শিওর এই মালটাল খাইছে পুকুরের মধ্যে পড়ে গেছে। এলাকার মানুষ না বাঁচালেও তো বিপদ রে। যাই যাই যাই, আচ্ছা আসি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এ কুদ্দুস ভাই, তুমি তো মরলে গো, মরলে তো মরলে মরলে গান বলছো কে? আর গান বলছো তো এই পুকুরের মধ্যে কে রে ভাই? আরে পাগল, আমি পুকুরে নামিছি? এটা কি তোর পুকুর মনে হচ্ছে? এটা হচ্ছে আমার মঞ্চ, আমি গান বলছি। আর এই যে মাছ আছে না, মাছ, মাছগুলো হচ্ছে আমার দর্শক, আমি গান শোনাচ্ছি অনেক। আরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি। এটি কোনো কথা হলো? হ্যাঁ, তুমি এত টাকা দিয়ে নেশা করো, নেশাকারী যদি তোমার পুকুরেই নামা লাগে, তাহলে এই নেশাকারী তোমার লাভটা কি বলো তো? মহা মুসিবত। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কয়দিন ধরে স্টার্ট নাই
যদি এই কুদ্দুস নেশা করে যদি মরে যেত তাহলে আমার সমাজ থেকে একটা মানুষ কমে যেত। তাই যারা আমরা নেশা করি তাদের সকলেরই উচিত আমাদের সমাজ থেকে এই নেশাদ্রব্য জিনিসপত্র সব তুলে নেওয়া। আমাদের সকলকে মনে রাখা উচিত এই নেশা করে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে যেন কোনো আত্মীয় বা সমাজের কোনো লোক, এই রাষ্ট্রের কোনো লোক অকালে যেন মৃত্যুবরণ না করে। তাই আসুন আমরা সবাই এই মাদকমুক্ত দেশ গড়ি এবং দেশ গড়ার কাজে সবসময় নিয়োজিত থাকি। ধন্যবাদ।